এই মাতা পিতা শৈশব থেকে তিলে তিলে আপনাকে আমাকে বড় করে উঠালেন, লালন পালন করলেন। এই মাতা পিতার জন্য আপনার আমার সর্বোচ্চ খেদমত যেটা, এটা করতেই হবে। এই জন্য পবিত্র মাহে রমজান যাদের মাতা পিতা সাথে থাকে, একসাথে বসবাস করে, নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য যেমন ইফতারের ব্যবস্থা করবেন, মাতা পিতার জন্যও করতে হবে। আবার অনেকে আছে যে মাতা পিতা দূরে থাকে, সন্তান তার কর্মজীবনের কারণে, কর্মব্যস্ততার কারণে, যে কোনো কারণে সে পৃথক থাকতেই পারে, এটা কোনো সমস্যা না। যে পিতামাতা একদিকে থাকে, সন্তান তার পরিবার নিয়ে আলাদা থাকে, তো পিতামাতা যেখানেই থাকুক না কেন, পিতামাতার সার্বক্ষণিক খোঁজখবর রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে সন্তান বড় হয়েছে, ভালো ব্যবসায়ী হয়েছে, লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, ভালো চাকরি পেয়েছে, পিতামাতা গ্রামে থাকে, সন্তান শহরে থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, নিজের পরিবার ছেলে মেয়ে নিয়ে খুব আরামায়েশে থাকে, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায়, অথচ মাতা পিতা গ্রামে থাকে, তাদের খোঁজখবরও নেয় না। রমজান মাস শুরু হলো, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে ইফতার করায়, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে ইফতার করায়, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ের পার্টনার, সর্বমহলের লোকজনদেরকে দাওয়াত দিয়ে বড় বড় ইফতার পার্টি করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, অথচ তার জন্মদাতা মাতা পিতা গ্রামে থাকে, তাদের খোঁজ খবরও নেয় না। এরকম কপাল পোড়া সন্তান আমাদের সমাজে বহু আছে। এই সন্তানদের কোনো ইবাদত, কোনো দোয়া, কোনো দান সৎকা আল্লাহর দরবারে কবুল হবে না যদি মাতা পিতা তাদের প্রতি অসন্তুষ্ট থেকে যায়। নিজের ফসলের জমিতে একটু ভালো ফসল হলেই আপনি মসজিদে নিয়ে চলে আসেন, আপনি হুজুরদেরকে হাদিয়া দেন, পীর সাহেবের দরবারে নিয়ে চলে যান। এগুলো দেওয়া যাবে না এটা বলছি না, এগুলো আপনি দিতে পারবেন, নিতে পারবেন, কিন্তু আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনার ফসলের ক্ষেতে প্রথম ফসল হওয়ার পরে আপনি কি আপনার মায়ের হাতে তুলে দিতে পারছেন? আপনি কি আপনার প্রথম ইনকামের যে টাকা, বেতনটা আপনি পেলেন, আপনি কি আপনার মায়ের হাতে, আপনার বাবার হাতে দিয়ে কখনো বলতে পারছেন, মা তোমার সন্তান আজকে ইনকাম করতে শিখেছে, বাবা তোমার ছেলে আজকে ইনকাম করেছে, প্রথম মাসের বেতনটা তোমার হাতে আমি দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো ব্যয় করো? যেই পিতামাতা আপনার আমার জন্য তাদের গোটা জীবনটাকে উৎসর্গ করে দিল, যারা সন্তানের মা হয়েছে, যারা সন্তানের বাবা হয়েছেন, তারা একটিবার চিন্তা করে দেখেন আপনার আমার সন্তানের জন্য কত কষ্ট করা লাগে, কত পরিশ্রম করা লাগে। সুতরাং আপনার আমার জন্য তো আমাদের মাতা পিতা এইভাবে কষ্ট করেছে, পরিশ্রম করেছে। ওই মাতা পিতার যদি খেদমতের মধ্য দিয়ে সন্তুষ্টি অর্জন করে নিতে না পারেন, আপনার আমার সন্তানও কিন্তু কখনো আপনার আমার খেদমত করবে না। সময়ের পরিবর্তনে পাল্টা জবাব কিন্তু আপনি আমি পেয়ে যাব। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যাদের মাতা পিতা জীবিত আছে, কোনো কাজের মাধ্যমে, কোনো কর্মের মাধ্যমে, কোনো আচরণের মাধ্যমে, কোনো চলাফেরা, কোনো উঠা বসার মাধ্যমে পিতামাতা যেন অসন্তুষ্ট হয়ে না যায়, পিতামাতা যেন আমাদের প্রতি কষ্ট না পায়, এটা সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। পবিত্র মাহে রমজান মাস আসছে। এই রমজান মাসে বেশি বেশি নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করায় নিতে হবে।
শবে বরাতের দিনে বলেছিলাম যে আমাদের মসজিদে যে রমজান মাস ব্যাপী যে ইফতারের আয়োজন হয়, গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত সকলের অংশগ্রহণে পুরো মাস ব্যাপী আমরা এই মসজিদে ইফতার ব্যবস্থা আমরা করেছি। এবছর ইনশাল্লাহ হবে। আমরা প্রত্যেকের যার যার সাধ্যমতো আমরা সহযোগিতা করে আসন্ন মাহে রমজানকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসে যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে টি স্টলগুলো যারা চালায়, চায়ের দোকান যাদের আছে, দুঃখ লাগে যে অনেক মুসলমান ভাইরা আছেন যাদের চায়ের দোকান আছে, রমজান মাসে চায়ের দোকানগুলো প্রকাশ্য খুলে রাখে, হোটেল রেস্তোরাঁগুলো প্রকাশ্য খুলে রেখে সেখানে খাবারের আয়োজন চলে। যারা ধূমপান করে, প্রকাশ্য ধূমপান করে, একদিকে সে তো মুসলমান পরিচয় দিয়ে মুসলিম নামধারী একজন বেঈমান, যে রমজান মাসে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে রোজা ফরজ করলো, সেই ফরজকে সে লঙ্ঘন করে সে এই সমাজে প্রকাশ্য ধূমপান করে, প্রকাশ্য চায়ের দোকান যে চা খায়, প্রকাশ্য হোটেল রেস্তোরাঁ খাবার খায়। এরা মুসলিম নামধারী ইসলামের দুশ্মন, অপর দিকে সে রোজাদারদেরকে কষ্ট দেয়। এই জন্য চায়ের দোকানদার ভাই যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, রমজান মাসে অন্তত দিনের বেলা আপনারা এই চায়ের দোকানগুলো যাতে বন্ধ রাখা যায়। কারণ মুসলমান তো রোজা রাখবে, সে তো দিনের বেলা চা পান করবে না। সুতরাং আপনাকেও সেই প্রস্তুতি নিতে হবে যাতে করে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ এই চায়ের দোকানগুলো চালানো প্রয়োজন না হয়। সেই প্রস্তুতি যদি আগে ভাগে আমরা গ্রহণ করি, যাতে করে রোজাদারের রোজা রাখতে প্রতিবন্ধকতা তৈরি হয়, রোজাদারের কষ্ট হয়, এরকম কোনো কাজ যেন আমার দ্বারা সংগঠিত না হয়। আমি নিজে তো রোজা রাখি না, আরেকজন ভাইকে যেন রোজা রাখার প্রতিবন্ধকতা তৈরি না করি, আরেকজন ভাই যেন আমার দ্বারা কষ্ট না পায়। এই যে আমরা যারা ধূমপান করি, ব্যক্তি হিসেবে কারোর মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আসলে তো ধূমপান কারোর জন্য উপকারী না। বিড়ি সিগারেটের প্যাকেটেই তো লেখা থাকে যে ধূমপান মরণ ডেকে আনে, ধূমপানে বিষ পান, তারপরেও মানুষ পান করে। যারা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা কাউকে কারোর ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু রমজান মাসে দেখা যায় অনেক ভাই আছেন যে তারা এই রমজান মাসেও প্রকাশ্য ধূমপান করে, একজন রোজাদারের সামনে ধূমপান করে। এটা আসলে তো একজন মুসলিমের পরিচয় এটা হতে পারে না। কোনো কারণে যদি আপনি রোজা রাখতে নাও পারেন, সেটা আপনি গোপন রাখেন, আপনি গোপনে পানাহার করেন, গোপনের কাজ গোপনে করেন আপনি, কিন্তু প্রকাশ্য কেন করবেন? এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। পরিবার পরিজনে যারা আছে তারা যাতে রোজা রাখতে পারে সেভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে। অনেক পুরুষ আছে এরকম, অনেক মা বোনের অভিযোগ করে যে রোজা রাখবো কিভাবে, আমার স্বামী এতটা জালেম, তাকে রমজান মাসেও 3 বেলা খাবার রান্না করে দেওয়া লাগে, রমজান মাসে এত পরিশ্রম করাবে এবং রোজা রাখার জন্য একটু ইফতারের ব্যবস্থাও করে না। অনেক পুরুষ এরকম আছে আমাদের সমাজে যে রমজান মাস আসতেছে, রমজানে 2 কেজি চিড়া 2 কেজি খেজুর তো আপনার পরিবারের জন্য আপনি ক্রয় করে দিবেন যে তোমরা রোজা রাখবে। এর দ্বারা তারা উৎসাহিত হবে। আমরা রমজানের মেসেজ পাইলেই ঈদের মার্কেট করার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় যে সামনে ঈদ আসতেছে, ছেলে মেয়েরে পোশাক দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, শ্বশুর বাড়ি পাঠাতে হবে, বন্ধু বান্ধবদের দিতে হবে, অথচ রমজানের কোনো প্রস্তুতি নাই। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে আপনি প্রত্যেক দিন বাজারে যাবেন, ইফতার সামগ্রী এক একটা আইটেম ক্রয় করে আনবেন,
আপনার পরিবারের সদস্যরা বুঝবে না সামনে রমজান মাস আসছে, আমার বাবা রমজানের প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আসন্ন পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান